শান্তিনিকেতন অ্যাডভেঞ্চার। এটা 2033 সালের কথা। তখন আমার বয়স 23 বছর। আমি আর 3জন বন্ধু মিলে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান করলাম। সকাল 7টা নাগাদ ট্রেন ছাড়বে, তাই আমি ভোর 5টায় উঠে 6:45টার মধ্যে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে আমার স্ট্রিট মেন রোডে সবাইকে ডাকলাম। সবাই 6:30টার মধ্যে চলে এসেছে। যেসব বন্ধুদের নাম হলো শ্রীরূপ, সংবেদন, সূর্য। কিন্তু ঘড়িতে দেখলাম 6:45 বাজে। কি হবে? এখান থেকে হাওড়া স্টেশন 15 মিনিটের রাস্তা, যেতেই 7টা বেজে যাবে। কোনো মতে ট্যাক্সি ভাড়া করে পৌঁছালাম হাওড়া স্টেশনে। খুব তাড়াহুড়ো করে সবাই ট্রেনের ভেতরে লাগেজ রাখলাম। তারপর যেই উঠতে যাব তখনই ট্রেন ছাড়ার হুইসেল। আমি সবাইকে বললাম, তাড়াতাড়ি ওঠ, ট্রেন এখনো ছাড়েনি। সবাই কোনো মতে ট্রেনে ওঠার পরই ট্রেন চলতে শুরু করলো। আমি অনেক কষ্ট করে দৌড়ে লাফিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা আসতে চলছিল। তখন সংবেদন বলল, স্বর্ণ, এবার থেকে খুব সাবধান। এবারে ট্রেন মিস করতে করতে বেঁচে গিয়েছি। আর একটু দেরি হলে ট্রেনটা মিস করছিলাম। আমি তার বললাম, তা যা বলেছিস ভাই, আর একটু হলেই ট্রেনটা মিস করতাম। শ্রীরূপ বলল, কোন স্টেশনে নামবো? আমি বললাম, আমরা বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে পান্থশালা হোটেলে গিয়ে উঠবো। শ্রীরূপ বলল, কতক্ষণে পৌঁছবো আমরা? আমি বললাম, 3 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপর চাল ভাজা খেতে খেতে, আন্তাক্ষরী ও অন্যান্য খেলা খেলতে খেলতে, কথাবার্তা বলতে বলতে 3 ঘন্টার সময় কেটে গেল। আমি সবাইকে বললাম, লাগেজ বার করে তৈরি কর, পরবর্তী স্টেশন বোলপুর। সবাই নামবার জন্য তৈরি। এরপর এলো বোলপুর স্টেশন। সবাই নেমে পড়লাম। তারপর স্টেশনের ক্যান্টিনে খেয়ে দিয়ে টোটো ধরে পৌঁছালাম হোটেল পান্থশালা। তারপর 2টো ঘর বুক করলাম। একটা ঘরে আমি আর শ্রীরূপ, অপর ঘরে সংবেদন আর সূর্য। তারপর লাগেজ নিয়ে আমরা নিজেদের রুমে গেলাম। ব্যাগপত্র রেখে মুখ হাত পা ধুয়ে স্নান করে বসলাম। ওয়েটারকে ডেকে বললাম, 2টো ভেজ স্যান্ডউইচ, 2টো চিকেন স্যান্ডউইচ দিন। ওয়েটার কাকু 5 মিনিটের মধ্যে চিকেন ও ভেজ স্যান্ডউইচ এনে দিলেন। তারপর সংবেদনকে চিকেন স্যান্ডউইচ আর সূর্যকে ভেজ স্যান্ডউইচ দিয়ে এলাম। আর একটা চিকেন ও ভেজ স্যান্ডউইচ ছিল। আমি শ্রীরূপকে জিজ্ঞাসা করলাম, কোনটা খাবি? শ্রীরূপ বলল, ভেজ স্যান্ডউইচ। আমি শ্রীরূপকে ভেজ স্যান্ডউইচ দিয়ে নিজে চিকেন স্যান্ডউইচ খেয়ে রওনা হলাম ভ্রমণের উদ্দেশ্যে। অনেক কিছু প্ল্যান করা হয়ে গিয়েছে। প্রথমে আমরা দেখতে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে সুন্দরতম বাড়ি, একটি কুয়ো ও বাগান আর একটি গাড়ি। তারপর আমরা টোটো ভাড়া করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে নামলাম। তারপর শান্তিনিকেতনের সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে লাল মাটির ওপর দিয়ে হেঁটে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, কুয়ো, বাগান ও গাড়ি দর্শন করলাম। তারপর টোটোতে উঠে ঘড়িতে দেখলাম 1টা বেজে 10 মিনিট। তারপর টোটো আবার রওনা হলো পান্থশালায়। এরপর হোটেলে আমরা মধ্যাহ্ন ভোজন করলাম। মেনুতে ছিল বাসমতি রাইস, মুগ ডাল, আলু পোস্ত ও আমের চাটনি। তারপর খেয়ে দিয়ে
রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে সংবেদন ও সূর্যকে ডাকলাম। সংবেদন বলল, কি হলো? আমি বললাম, আমাদের রুমে আয়, অন্তাক্ষরী খেলবো। তারপর দুজন আমাদের ঘরে এলো। শুরু হলো অন্তাক্ষরী খেলা। সংবেদনের একটা গান গাওয়ার পর সূর্য গান ধরতেই আমি বলে উঠলাম, সূর্য, এ কি করছিস? রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে তুই হিন্দি গান গাইছিস। সূর্য বলল, সরি স্বর্ণ, ভুল হয়ে গেছে। আমিও ক্ষমা করে দিলাম। এরপর কালকে আমরা কোথায় ঘুরতে যাব তার প্ল্যানিং করে নিলাম। প্ল্যানিং করতে করতে রাত হয়ে গেল, তাই নিচে গিয়ে রুটি আর পনিরের তরকারি খেয়ে উপরে যে যার ঘরে শুয়ে পড়লাম কালকের ভ্রমণের আশা নিয়ে। পরের দিন সকালে উঠে আমরা চারজন দাঁত মেজে মুখ ধুয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। ওখান থেকে টোটো করে গেলাম বিশ্বভারতী মিউজিয়াম। সেখানে নেমে গেলাম। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংলিশ হাতের লেখা। শ্রীরূপ বলল, রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশ লিখতেন নাকি? তারপর সংবোধন বলল, আরে শ্রীরূপ যে গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছিলেন ওটা তো ইংলিশে রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন। তারপর মিউজিয়ামে অনেক কিছু দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিস, পরিবার ইত্যাদি। প্রচণ্ড রোদ্দুর থাকায় একটা বেঞ্চে সবাই বসে পড়লাম। আমি বললাম, তোরা এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। তারপর কিছুটা ঘুরতে ঘুরতে ভালো দেখে 25 টাকার 4টে আইসক্রিম কিনে নিয়ে এলাম। সবাই আইসক্রিম খেলো, আমিও খেলাম। টোটো ধরে রওনা হলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তারপর নামলাম সোনাঝুরি হাটে। তার পাশেই একটা ছোট রেস্তোরাঁ আছে, সেখানে আগে লাঞ্চ করে দেখতে গেলাম সোনাঝুরি হাট। সেখানে কাঠের বাদ্যযন্ত্র মডেল, কাঠের গাড়ির মডেল, হাত পাকা পেন, রবি ঠাকুরের ছবিসহ মেয়েদের পার্স, চুড়ি বা সাইড ব্যাগ ইত্যাদি পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমরা পেন কিনলাম। তারপর দেখলাম সাঁওতালিদের নাচ। নাচ দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেছে টের পাইনি। তারপর সোনাঝুরি হাট থেকে টোটো ধরে আবার পান্থশালা। এরপর সন্ধ্যাবেলা আমরা নিজেদের রুমে চা খেয়ে টিভি দেখছিলাম। তারপর টিভি দেখে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আবার শুয়ে পড়লাম। তারপর কাল সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা টোটোতে রওনা হলাম রবি ঠাকুরের স্কুল। সঙ্গে একটা গাইড নিয়ে দেখলাম রবি ঠাকুরের স্কুল। টোটোতে উঠলাম। এবার যাচ্ছি কঙ্কালীর তলার কালী মন্দিরে। এটা হলো আমাদের সর্বশেষ ভ্রমণ। আর ওখানেই ঘটলো এক দুঃখজনক দুর্ঘটনা। ওখানে গিয়ে সূর্য একটা কুকুরকে আদর করতে যাবে, অমনি কুকুরটা রেগে গিয়ে সূর্যকে তাড়া করলো। সূর্য বলল, বাঁচাও বাঁচাও। তখন আমরা সবাই উপস্থিত হলাম। আমি বললাম, সূর্য দৌড়তে থাক। এই বলে আমরা সবাই দৌড়ে কুকুরের পিছনে ধাওয়া করলাম। আমি দৌড়তে দৌড়তে একটা রুমাল বার করলাম আর বললাম, সূর্য শান্তভাবে দাঁড়িয়ে পড়। সূর্য দাঁড়ালো, তার সঙ্গে কুকুরটাও দাঁড়ালো। তারপর সে আস্তে আস্তে সূর্যের দিকে এগিয়ে আসছিল। আমি তখনই বেটার মুখে রুমালটা শক্ত করে বাঁধলাম যাতে কুকুরটা আর না কামড়াতে পারে। তারপর একটু ফাঁকা জায়গায় নিয়ে গেলাম কুকুরটাকে। তারপর সংবেদনকে বললাম, সংবেদন তুই ওটাকে আদর করে শান্ত কর। তারপর কুকুরটা সংবেদনের আদরে শান্ত হলো। তখন সূর্য বললো, থ্যাংক ইউ শরণ্য, তোরা না থাকলে কুকুরটা আমাকে কামড়ে দিত। আমি বললাম, এটা আমাদের কর্তব্য ভাই। তারপর সব ঝামেলা মিটিয়ে পুজো দিয়ে আবার টোটোয় চড়ে পান্থশালায় নামলাম।
এরপর একদম রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর কাল সকালে উঠে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে সব গুছিয়ে গাছি টোটোতে উঠে পড়লাম। বোলপুর স্টেশনে নেমে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে ট্রেনে উঠলাম। তারপর ট্রেন পাড়ি দিল হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে ওলা বুক করে নিজেদের বাড়ি ফিরলাম।